জান্নাতে আমার বন্ধু কে হইব, আমার সাথী কে হইব? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও প্রভু, খবর দাও জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ জানায় দিলেন, ও কালিমুল্লাহ, জান্নাতে যেই যুবকটা তোমার বন্ধু হবে, যেই যুবকটা তোমার সাথী হবে, দামেস্কের শহরে দেখতে বেশি বালানা, কালো বিশ্রী, বলে কসাইগিরি করে, গোশত বিক্রি করে, ওই ব্যক্তিটা জান্নাতে তোমার সাথী হবে। তাহলে বলতেছিলাম, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আপনজন 4 জন, এর ভিতরে একজন হইল, আর একটু জোরে কম আওয়াজ যদি কম ও বুঝালাম যে ওনার আলোচনা চলতো না, দোয়া করে ঠিক আওয়াজ হইব তো ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে মহব্বতের মানুষ কয়জন? মহব্বত আমাকে নিঃস্বার্থে ভালোবাসেন কয়জন? একজনকে রাখলাম। আরেকজন হইল আমার আপনার কলিজার টুকরা নবী, যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। মূসাকে বানাইছেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলা ইসমাঈলকে বানাইছেন জবিহুল্লাহ, ইব্রাহিমকে বানাইছেন খলিলুল্লাহ, আর আমার আপনার কলিজার টুকরা নবীকে আল্লাহ বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে কতটুকুন ভালোবাসি জানো? বলে আমি আমার মহব্বতটাকে, ভালোবাসাটাকে এক ভাগকে আমি 100 ভাগ করলাম, 99 ভাগ আমি আল্লাহর কাছে আমার বান্দারে মহব্বত করার লেগে রাখছি। আর জোরে বলে আরেকটা ভাগকে আমি আল্লাহ এটাকে 100 ভাগ করলাম, 100 ভাগ কইরা 99 ভাগ আমি আমার হাবিবুল্লাহরে দান করছি। বলে হাবিবুল্লাহ যেন তার উম্মতের প্রতি দরদ হয়, তার উম্মতের প্রতি মায়া হয়, নিঃস্বার্থ ভালোবাসে। বলে উহুদের প্রান্তে, বলে তায়েফবাসীরা আমার নবীজিকে, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি বসা হারাম, ওই শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছে, বলে নবীজিকে রক্তাক্ত করছে। জিব্রাইল আমিন আয়েশা আগমন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নির্দেশ দেন তায়েফবাসীদেরকে পাহাড়ের চিপার মধ্যে ফেলায়া তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায়া 2টা চোখের পানি টপ 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 করে ফেলায়া জিব্রাইলকে ডাক দেয়া বলে, ও জিব্রাইল, তায়েফবাসীদেরকে যদি আমি বদদোয়া দেয় তাহলে তায়েফবাসীরা তো ধ্বংস হইয়া যাইব, আমি কালিমার দাওয়াতটার কার কাছে দিব? আল্লাহু আকবার, জোরে কর এ জিব্রাইল, তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করবা না রে, কারণ আমি নবী তাদের দরজার মধ্যে দাওয়াত দিব, যতদিন প্রাণ আছে ততদিন আমি ইসলামের দাওয়াত দিব। এটা হলো নবীদের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবিঈনদের কথা, আইম্মায়ে মুজতাহিদের কথা, উলামায়ে কেরামের কথা, মুসলমানের বাচ্চাদের কথা। কথা কোন ঠিক না? এ মুসলমান ভাইয়ারা আমার, আমরা জীবন ওমরের ইতিহাস পড়েছি, কথা কোন ঠিক কিনা? আবু বকরের ইতিহাস পড়েছি, বেলালের ইতিহাস পড়েছি। বেলালকে যখন হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, জিহ্বাটা টান দিয়া পার করে ফেরাক মারছে, বেলালের আম্মা ডাক দিয়া, কো বেলাল, এত কষ্ট তুমি সহ্য করতেছো, জবান থেকে কি আল্লাহর নামটা একটু ফালানো যায় না? মাকে ডাক দিয়া বলেন, মা, এতদিন পর্যন্ত আমি আল্লাহকে ডাকছি, আমি বেলাল আল্লাহকে ডাকছি, বলে এতদিনের ডাকের মধ্যে মজা, জিহ্বার মধ্যে ফেরাক মারার পরের মজা ব্যবধান আছে। আল্লাহু আকবার, জোরে কর। বেলালকে যখন কষ্ট দিতে আছে, একজন বেলালের জবানের মধ্যে কানটা লাগায় দেখে বেলাল কালিমা ছাড়বে দূরের কথা, বেলাল জপতে আছে আহাদ আহাদ
বেলালের কথা হইল জীবন যাবে ঈমান যাবে না। আল্লাহু আকবার করে আমরা সুমাইয়ার জীবনে পড়েছি, কষ্ট হইতেছে, সুমাইয়ার জীবনে পড়েছি। সুমাইয়াকে আবু জাহেলের ঘরের দাসী ছিল সুমাইয়া। সুমাইয়াকে বলে, ও সুমাইয়া, শুনছি তুমি নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছো। সুমাইয়া ক, যেটা শুনছো 100% সত্য। সুমাইয়া ক, ও আবু জাহেল, তোমার ঘরের মধ্যে দাসী হইছে, কি হইছে? এমন একজন রবের সন্ধান পাইছি রে, বলে যেই রব তোমারেও বানাইছে। আবু জাহেল কো, সুমাইয়া ঈমান ছাইরা দাও, কালিমা ছাইরা দাও। বলে মক্কা নগরীর মধ্যে বড় বড় লিডার আছে, কোটি কোটি টাকার মালিক লিডার, যদি তুমি চাও তাদের সাথে বিবাহ দিয়ে দিব। এই অফার যদি আমাদের মা বাবা বর্তমান কিছু যদি পাইতো, বলে এমন অফার তো সারুন জানা, কইল ঠিক না কইল ঠিক। বলে হুজুর এটা কেমনে কইলে? আরে মিয়া, মা বোনেরা কষ্ট হবেন না, রাগ হবেন না। স্বামী তার প্রবাসের জমিনের মধ্যে জীবনটাকে কষ্ট করতে 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 কাটায় দেয়, টাকা বিবির নামে করে। বলে 10 বছর 12 বছর 14 বছর বিবি তার ফ্যামিলির জন্য, সন্তানের জন্য এত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, টাকা পয়সা বাড়ির মধ্যে পাঠায়। ও বাকাতল এলাকার আমার আম্মা, রাগ হইবেন না, সবাই রে বলি না, কিছু কিছু মহিলা আছে জামাইয়ের তো কষ্টের টাকাগুলা পায়া আরেক বেটার সাথে ফিল্ডিং করে। এত কষ্ট মাথার গাম পায়া পড়াইয়া যুবক ভাই, যুবক অবস্থায় গেছে প্রবাসের জমিনে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে। আমি শুধু কষ্ট করে টাকাগুলো আমার বিবির কাছে পাঠাই, আমার বাচ্চাগুলা নিয়ে সুন্দরভাবে চলতে পারবে। মাথার গাম পায়ে ফালায় টাকা রুজি করে, আর তাই নিয়ে আরেক বেড়ারে লইয়া ডংডাং করে। কইল ঠিক না কইল ঠিক, এটার অর্থটা পাইছেন নি? কথা কয় না। রাগ হবেন না, গুসা হবেন না, সবে আবারই মন না। তবে আমার জানা মতে একটা ঘটনা হইল, কিন্তু আপনারা তো ডরাইতেছ ন, বুঝছি। বাড়িতে গিয়ে আসলে কেউ তুমি ঠিক কইছো করে কইতো না, আল্লাহ মাফ করে তো সকল আমিন খাও। কি লেগে কইছি? বানায় না, বাস্তব একটা চিত্র আপনাদেরকে শোনাই, থাকবেন তো? ব্রাহ্মণবাড়ি আমি যখন পড়ি ওই সময় একজন বৃদ্ধ সোলদারের সাথে হয়ে গেছে গা, কইতেছে হুজুর তাবলিগের জামাতের সাথে, উনি তাবলিগের জামাতের সাথে বন্দি হয়ে আসছে। আইসা একদিন মোটামুটি একটা ফিরে হয়েছে, আমার সাথে কথাবার্তা করতেছে, কি অবস্থা আপনার সংসারে, কি অবস্থা বলতে আছে। বলে হুজুর বেশি ভালো না। বলে কি সমস্যা? বলে এই যে আমার চুলগুলা দেখতেছেন, বিদেশ থাকতে থাকতে সবগুলা ফাঁকছে, আমি বুড়া হয়ে গেছি গা, সম্পদ যা ছিল টাকা পয়সা রুজি করে আমার বউর অ্যাকাউন্টে ফাটাইছি। যেদিন আইমো আগের দিন যা আমার আমার আছে আগের দিনে বুকিং করে ফাটাইয়া দেও, সব ফাটাইলাম, বাড়ির মধ্যে দরজার মধ্যে লক দিলাম, দরজা কইলা কত তুমি কেডা? এর চেয়ে নিমো খারাপ আর হইতে পারিনি, কথা কই না, বানায় খুঁজছি নি, তুমি খেড়া, তোমার তো চিনি না, হাসা হাসাই চিনে না, বাড়ি থেকে বের করে দিছে। পরে বলবো যে হুজুর আর কই যাইমু, শেষ জীবনটা যেহেতু বিদেশ গিয়া যৌবনতা সব কাটাই আইছি, এখন নিয়ত করছি তাবলিগের জামাতে থেকে থেকে বাড়তি জীবনটা কাটাই দিই। দুঃখের যারাই কথাটা কইছি। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘ করতাম না। মহব্বতের মানুষ কয়জন? জোরে কোন মহব্বত নিঃস্বার্থে কয়জন করে? এর মধ্যে 1 নাম্বার হলো, আরো জোরে কম, মাহফিল আয়া হুজুর ওয়ার্দা করছে, ছিন চালাইছে, কিছু নেওয়া লাগবো তো, কথা কয় না, কিছু একটা সবক নিয়ে যাবেন। 1 নাম্বার সবক, 1 নাম্বার সবক হলো আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করেন কে? আর একটু জোরে কোন বাঁকা দোলা ভাই, আমার একটু জোরে কোন, সবচেয়ে বেশি মহব্বত করেন কে? 2 নাম্বার মহব্বত করেন কে?
আমাদের কলিজার টুকরা নবী। এবার 3 নাম্বার যে আলোচনা আমি শেষ কইরালাম, সেই আলোচনা হইল 3 নাম্বার হলো আমার কলিজার টুকরা আমার আম্মা। 4 নাম্বার হলো আমার জন্মদাতা আমার আব্বা। কথা কোন ঠিক কিনা? এই বিষয়ে আলোচনা করতাম নি? কিছু কইছে কিছু বোঝা যাইতেছে তো, যাইতেছে গে তোমরা যাইতেছে গে। মোহাম্মদ আফাজুদ্দিন উদ্দিনটা নাচ দিত, কথাটা ঠিক কিনা? নাচি দেও, পারলে খবর থেকে আমি 1000 টাকাটা দিয়ে দিব। নামটা কইছে আমার ইমুক ভাই গো, কথা কয় না। ইমুক ভাই নামটা যখন কইছে দে আমাদের 5000 টাকা। আল্লাহ কো 5000 দিছো জাহান্নামে দেব, কথা কয় না। এমাতে দিছো আগুন, এমাতে দেয় ভরবে আগুন, কথা কয় ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলে 1 নাম্বার হলো আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসেন আমার আল্লাহ। 2 নাম্বার নিঃস্বার্থ ভালোবাসেন আমাদের কলিজার টুকরার নবী। 3 নাম্বার ভালোবাসেন আমার আম্মা। এই মজমার মধ্যে আমি হাতটা তুইলা দেখাম কার কার আম্মা আব্বা নাই, একটু হাতটা তুইলা আমারে দেখান। আব্বা নাই আম্মা নাই, হাতটা একটু তুলেন। আল্লাহ আমাদের আম্মা আব্বারে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আম্মা আব্বা কেমন সম্পদ তোমরা কি জানো? বলে আম্মা আব্বার দিকে যদি একটু মায়ার নজরে তাকাও, বলে মুস্কি হাসি দাও, আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে নফল কবুল হজের সওয়াব লিখা দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে বলে একবার পাইবা, একটা পাইবা। 2বার তাকাইলে 2টা পাইবা। 3বার তাকাইলে বলে 3টা পাইবা। বলে যতবার তাকাইবা আম্মার দিকে, ততবার আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে হজের সওয়াব লিখতে থাকবে। ও মুসলমান ভাই, বলে আম্মা কেমন জিনিস? বলে আম্মার জবানটা পিস্তলের চেয়েও দার। আপনারা মনে আমার কথা বুঝুন না। আম্মার যে একটা জবান, আব্বার যে একটা জবান, এই জবানটা বলে পিস্তলের গুলি দিলে মিস হয়ে যা, আম্মার মুখ দিয়া কথা বাইরে মিস হয় না। এখন যদি কেউ বাইরে জায়গা বুঝমু, এ আম্মা আব্বারে ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? যাই না সোনামণি বসে। এ যুবক ভাই, ভালো করে কান লাগায় শোনো। আল্লাহর নবী বলেন, আম্মা আব্বা যদি তোরে তাফরাও মারে, আম্মা আব্বা যদি তোমারে কষ্ট দেয়, আম্মা আব্বা যদি সম্পত্তিকে তোমার বঞ্চিত করে দেয়, তারপরও তুমি নাফরমানি করতে পারবা না। কারণ হলো তোমার আম্মা। পিস্তলের গুলি মিস হয়ে যাবে গাবে। মা বাবা জবান দিয়া, মা বাবা যদি তোমার বিরোধিতা করে, বলে কুটুর করে, বলে আম্মা আব্বা যদি কাফের হয়, সন্তান যদি আম্মারে কষ্ট দেয়, সন্তান যদি মুসলমান হয়, আম্মা আব্বারে কষ্ট দিলে আম্মা আব্বা দোয়া যদি কইরালা, তাহলে সন্তানের উপর সঙ্গে সঙ্গে পড়ে যাবে। দেখো কেমন এসে কইতা। আমার ভাই, যে আমি চেয়ারের মধ্যে বসলাম, এই সম্মানের চেয়ারটা এমনিতে আমার কাছে আসে নাই, আপনাদের সামনে আমি এমনিতে বসি নাই। বলে আমার আব্বা শুরু থাকতে মারা গেছে, আমার আম্মা আমার ছোটবেলা 2টা মাহফিলে নিয়ে গেছে। আমার আম্মা রাস্তা দিয়া মাহফিল শুনে আসতো, চোখের পানি ফালায়া ফালায়া বুক ভিজাইতো, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ হুজুর যে চেয়ারটার মধ্যে বয়ান করছে, আমার কলিজার টুকরাটা যদি যেন বইতে পারত। আমার মন সাক্ষী দেয়, আমার আম্মারও দোয়াটা আল্লাহ কবুল করছে। সারা বাংলাদেশের মধ্যে সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ বসাইতে আছে। মুসা কালিমুল্লাহ, হে মিয়া এলাকারা বুঝাল্লাহ, বুঝেন বুঝেন,
মুসা অতক্ষণ মুতো ধরছে না, মুতো ধর সিফা দিয়া বইয়া তা কষ্ট হইতেছে আপনারা। এত রাত পর্যন্ত যদি মাঝে মধ্যে একটা কথা না কয় আমরা তো ঘুমাইয়া যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলে জান্নাতে আমার বন্ধু কে হইব, আমার সাথী কে হইব? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও প্রভু খবর দাও জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ জানায় দিলেন, ও কালিমুল্লাহ, জান্নাতে যেই যুবকটা তোমার বন্ধু হবে, যেই যুবকটা তোমার সাথী হবে, দামেস্কের শহরে দেখতে বেশি বালানা, কালো বিশ্রী, বলে কসাইগিরি করে, গোশত বিক্রি করে, ওই ব্যক্তিটা জান্নাতে তোমার সাথী হবে। এমন একটা কথা মুসা কালিমুল্লাহ শুনে আশ্চর্য হয়ে গেছে গা, একজন কসাই ব্যক্তি জান্নাত তো আমার সাথে হইব। এর বন্ধুটারে দেহ লাগে না, ঠিকানা দিয়া দিছে। কষ্ট হইতেছে আপনারা? মুসা কালিমুল্লাহ দামেস্কের শহরে চলে গেছে, গিয়া দেখতে আছেন, ঠিক ঠিকানা নিয়ে দেখেন যুবকটা সারাদিন গোশত বিক্রি করতে আছে। বলে পাল্লা দিয়া যদি গোশত দিয়ে মাপ দেয় এদিক সেদিক করে না। আল্লাহু আকবার, জোরে কর। বলে সঠিকভাবে নাপ দেয়, মাশাআল্লাহ দিলে আমরার ব্যবসায়িক ভাইয়েরা মাল দেওয়ার সময় এমনে দেয়, দান নেওয়ার সময় 40 কেজি নিব, নেগা গিয়া 50 কেজি। আপনার এলাকাত না মাপ দিয়ে আছে, মাপের মধ্যে দেখছি দিক করে অভাব নাই। আমরা হুজুররা যখন মাল কিনতাম চাই, ফল কিনতে গেলে হুজুর আপনার খারাপটা দিতাম না, এই কথা বলে বড় একটা বাঁশ দিয়ে আবার ফসা ফল রুহাইয়া দে। বাড়িতে গিয়া দেখি 2-3টা ফল ফসা। বলে এই যে বেড়া যে আমার কইল হুজুর আপনার লাগে কি ফসাটা দিবনি, এর ভিতরে 2টা ফসা। অবস্থা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ 1 নম্বর গুণ পাইছে, যেই ব্যক্তিটা জান্নাতে আমার বন্ধু হইব, বলে ওই ব্যক্তির নাফে এদিক সেদিক নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। গোশত বিক্রি শেষ হয়ে গেল, অল্প একটু গোশতকে প্যাকেট করে সুন্দর করে কাপড় দিয়া বইলা বাড়ির দিকে রওনা করলো। মুসা কালিমুল্লাহ গিয়া সামনে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই আমার আপনি চিনেননি? বলে না। বলে আমি একজন মুসাফির, আপনি বাড়িতে যদি রাত্রে বেলা আমি যাপন করতাম আমার একটু জায়গা দিবেননি? আসলে কন্ত দিকে মুসা পয়গম্বর ওনার বাড়ি থেকে রাত্র থাকতে যাইতেছে না, বন্ধুর গুণ বিশ্রাইতে যাইতেছে। বাড়িতে চলে গেলেন, মুসা কালিমুল্লাহ দৃশ্যগুলো দেখতেছে। কসাই ব্যক্তি কেমনে পয়গম্বরের সাথী হবে জান্নাতে? আল্লাহু আকবার, জোরে কর। কেমনে বন্ধু হয়ে যাবে, কেমনে সাথী হয়ে যাবে? বলে মুসা পয়গম্বর দেখতে আসে, বাজার থেকে গোশতের পোটলা জিনিসে নিজের হাতে ছোট ছোট টুকরা কইরা নিজের হাতে বোনা করছে। ঘরের ভিতরে গিয়া একজন বৃদ্ধ মহিলার টাইনা উঠাইয়া তাকে সুন্দরভাবে মুখটা দৌত করাইয়া দিল, সুন্দরভাবে বসায়া লুকমাগুলা হাতে নিয়া নিয়া মুখের মধ্যে তুইলা দিতে আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, আম্মা তো আম্মা, কেমন জানি আমি আর তুমি যখন মার গর্ভে গেছিলাম, বলে আম্মা ও সন্তান, তুমি যেদিন থেকে আমার গর্ভে গেলাম এই দিন থেকে আমি মা ঘুম হারাম করে দিলাম, আমার আম্মার খানা চলে না। বলে রাত্রির বেলা সবাই খাওয়ায়া মা যখন খাইতে গেল, লুকমা গুলা খাবার লুকমা মুখের ভিতরে দিবে, তোমার মতো সন্তান আমার মতো সন্তান আমার কলিজার মধ্যে লাথি মারলাম, মা খাবারের পিরিটটা জমিনের মধ্যে ফলাইয়া মা ডাইনে যায়, মা বামে যায়,
পানি দিয়া দিয়া বালিশ ভিজাইতে আছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিতে আছে, ও রব আমার সন্তানটা না জানে কোনো কষ্ট হইতেছে, এই জন্য লড়াচড়া করতে আছে। আল্লাহ আমি আম্মা তোমার কাছে দোয়া করি, আমি কিন্তু একটা বড় স্বপ্ন দেখতে আসি। আমার সন্তানটা দুনিয়াতে এসা ছোট ছোট দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমার আম্মা কয়া ডাক দিব। আমি মা 10 মাস 10 দিন কষ্টের কথা মিনিটেই ভুলে যাব। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, ভুলে পেয়ে ভুলে গেল পেটের পাহাড় যত। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, ভুলে পেয়ে ভুলে গেল পেটের পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতে আছেন, যুবকটা নিজের হাতে গুস্তগুলা বোনা কইরা বৃদ্ধ মাকে ঘুম থেকে উঠাইয়া নিজের হাতে মা মুখটা দৌত করাই দিছে। দৌত করাইয়া মার মুখে ছোট ছোট লুকমাগুলা তৈলা দিতেছে। আল্লাহু আকবার জোরে কও। মা সন্তানের হাতের খাবারগুলা খাইয়া হাতটা সুন্দর করে সন্তান দোয়ায় দিছে। মা 2টা হাত আরশের দিকে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। হাত 2টা তুইলা আল্লাহকে ডাকতে বলেন, প্রভু আমার একমাত্র সন্তানটাকে আমি ছোটবেলা ছোট ছোট লুকমা তুইলা খাওয়াইছিলাম, এখন আমার সন্তান আমার মুখের মধ্যে ছোট ছোট লুকমা তুইলা খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি এই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। রব্বুল আমিন আমি তোমার কাছে দরখাস্ত করতে আসি। আল্লাহ আমার সন্তানের জন্য আমি তোমার কাছে দরখাস্ত করলাম। শুনলাম বর্তমান জমানায় নাকি তুমি পয়গম্বরে পাঠাইছো মুসা কালিমুল্লাহ। আমি দোয়া করি আমার সন্তানটাকে মুসা কালিমুল্লাহ জান্নাতে তার বন্ধু বানায়া দাও। মা দোয়া করছে, দোয়া কবুল। কথা কোনটা কিনা? দোয়ার সঙ্গে সঙ্গে কবুল। মুসা পয়গম্বর দৃশ্য দিকে কও, ও যুবক তুমি যে খাওয়াইলা সে কে? বলে আমার আম্মা। আল্লাহু আকবার জোরে কোন। এবার আমরা
আমরা তো আম্মারে খাওয়াই না, আমরা গিয়ে শ্বশুরের মুখের মধ্যে খানা দেই, বড় বড় আপেলের টুকরা দেই। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, শ্বশুরের কাছে গেলে আপেল নিয়ে যাও, মালটা নিয়ে যাও, কত কিছু নিয়ে যাও, কিন্তু তোমার ঘরের কোনার মধ্যে জনমুখিনে মা পইরা আছে, একটা আপেলের টুকরা যদি মার মুখে উঠায়া দিতা, আল্লাহ কো তোর মা হাসি দিল, আমি আল্লাহ মুস্কি হাইসা দিলাম, তোর মা তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেল, আমিও তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর নবী গো, আম্মা আব্বা সন্তুষ্ট হইছে, তোর জায়গা জাহান্নামে না, আল্লাহ জান্নাতে নির্ধারণ কইরা রাখছে। মুসা কালিমুল্লাহ বলে, ও যুবক, তুমি তোমার মারে খাওয়াইলা, তোমার মা খাওয়ানোর উপরে টুক নারায় নারায় বৃদ্ধ মা জানে কি কইল। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলেন, ভাই এই কথা শোনার দরকার নাই, না তুমি আমারে বলো। যুবক ডাক দিয়া বলেন, ও ভাই মুসাফির ভাই, আমার আম্মা তো একবার দুইবার না বলে প্রতিদিন আমার আম্মারে খাওয়াইলে, আমার আম্মা সে সব সময় হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেমনি আমারে খুশি করলো, আমি দোয়া করি আমার এই সন্তানটাকে জান্নাতে মুসা কালিমুল্লাহর বন্ধু বানাইয়া আর কলিজাটারে ঠান্ডা করে দিও। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কথাটা শোনার পর যুবকের দিকে দুইটা হাত তুইলা দিলেন, ও যুবক আয় আয় আয়, আমার বুকে আয়, আমি একদম মুসাফির না রে, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর মুসা। এই যুবক, আমি আমার রবের কাছে শুনছি, আমার আল্লাহ কইছে, ও কালিমুল্লাহ, জান্নাতে তোমার ইমুক ব্যক্তি দুস্থ হইব, আমি আসলাম নেও সুসংবাদ গ্রহণ করো, তোমার আম্মার তোমার বরকতে জান্নাতে তোমার সাথী আমারে বানায়া দিছে। কি বুঝলেন? যারা আম্মা হারাইছেন আর পাইবেন, আব্বা হারাইছেন পাইবেন। এই জন্য আমার যুবক ভাই, বাঁকাতলা যুবক ভাই, বৃদ্ধ বাবা সবাইরে বলি, আম্মারে দমকি দিও না, আল্লাহর আরশ লেগেছে। আম্মারে দমকি দিও না, পারলে তুমি তোমার সন্তানের লাগে একটা জিনিস কিনে নেও, আলাদা ফুটলা আবার আম্মার লাগে লইয়া যাইও, দেখবা তোমার সন্তান যেমনি খুশি হয়েছে আম্মাও খুশি হয়ে যাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝে দুইটা বিষয় আলোচনা করেছে। এক নাম্বার হইল, সবচেয়ে বেশি আমাদেরকে যিনি মায়া করেন তিনি কে? এই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কো, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, রবের গোলামি করো, ঠিক কিনা জোরে কও? আল্লাহর ইবাদত করব। দুই নাম্বার, যে নবী আমাদেরকে মহব্বত করে নিঃস্বার্থে, ওই নবীজির তরিকার উপর আমরা চলবো ইনশাআল্লাহ। তিন নাম্বার হইল, আম্মার সেবা করব, আব্বার সেবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলেই বলি আমিন।